আলাইকুম। লার্ন প্লেসের পক্ষ থেকে আমি সাইমা সুলতানা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব স্মল লেটার্স কিউ থেকে জেড পর্যন্ত। কিউ লেখার জন্য প্রথমে যেটি করব, আমাদের খাতার যে দ্বিতীয় ঘরটি রয়েছে এই ঘরে ও লেখার মতো করে একটি গোল করে নেব। আমরা একটি ও লেখার মতো করে গোল করে নিয়েছি। এরপরে ঠিক বাম দিক থেকে সোজা একটি দাগ নামাবো তৃতীয় ঘরের ঠিক অর্ধেকের একটু বেশি পর্যন্ত। তৃতীয় ঘরের ঠিক অর্ধেকের একটু বেশি পর্যন্ত আমরা একটি দাগ নামিয়েছি। খেয়াল রাখতে হবে এই দাগটি যেন এই নিচের দাগের সাথে মিলিয়ে না যায়। তারপরে ঠিক একটু উপরে উঠিয়ে দেব, তাহলে আমাদের একটি সুন্দর কিউ লেখা হয়ে যাবে। আর লেখার জন্য যেটি করব, দ্বিতীয় ঘরের সোজা একটি দাগ দেব। এরপর ঠিক এক বিন্দু নিচে থেকে আরও একটি দাগ উপরের দাগের সাথে মিলিয়ে উঠিয়ে দেব। মনে রাখতে হবে এই দাগটি ঘুরিয়ে গোল করে আমরা লিখব না। এরপর এস লেখার জন্য আমরা যেটি করব, ক্যাপিটাল এস যেভাবে লিখেছিলাম উপরে একটি গোল করে নিয়েছি, তারপরে ঠিক একইভাবে নিচে আরও একটি গোল করে নিয়েছি। খেয়াল রাখতে হবে এই দাগটি এবং এই দাগটি যেন সমান হয়। টি লেখার জন্য আমরা যেটি করব, ঠিক উপরের ঘর থেকে এক বিন্দু নিচে থেকে সোজা একটি দাগ দিব এবং নিচের দাগটি একটু বাঁকা করে এই দাগের সাথে মিলিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে এই দাগটি কিন্তু পুরো ঘর জুড়ে আমরা লিখব না, উপরে একটু ফাঁকা রেখে তারপর একটি সোজা দাগ দেব এবং এই দাগটি খুব ছোট করে একটি দাগ দিয়ে মিলিয়ে দেব, তাহলে আমাদের একটি টি লেখা হয়ে যাবে। এরপর ইউ লেখার জন্য আমরা যেটি করব, সুন্দর করে গোল করে ঘুরিয়ে নেব। ঠিক তার এই পাশে সোজা করে একটি দাগ দিয়ে নিচের দাগের সাথে মিলিয়ে দেব, তাহলে আমাদের একটি ইউ লেখা হয়ে যাবে। ভি লেখার জন্য যেটি করব, বাম দিক থেকে আগে একটি দাগ দিব এবং ডান দিক থেকে আরও একটি দাগ দেব। খেয়াল রাখতে হবে দাগগুলো যেন ঘরের সাথে মিলিয়ে লেখা হয়। এরপরে ডাব্লিউ লেখার জন্য আমরা যেটি করব, আগে বাম দিক থেকে সোজা একটি দাগ নামিয়ে ভি লিখে নেব, একইভাবে আরও একটি ভি লিখে নেব। খেয়াল রাখতে হবে দাগগুলি যেন ঘরের সাথে মিলিয়ে লেখা হয় এবং খুব বেশি ছড়িয়ে না যায়। এরপরে এক্স লেখার জন্য যেটি করব, বাম দিক থেকে একটি দাগ নামাবো, একইভাবে ডান দিক থেকে আরও একটি দাগ নামাবো। খেয়াল রাখতে হবে এই দুটো দাগ যেন সমান হয়। ওয়াই লেখার জন্য আমরা যেটি করব, একটি সুন্দর করে একটি ভি লিখে নেব। ভি লেখা হয়ে গেলে এই দাগটিকে সোজা টেনে তৃতীয় ঘরে আসব। খেয়াল রাখতে হবে দাগটি যেন শেষ দাগের সাথে মিলিয়ে না যায়। এরপরে এটাকে বাম দিকে ঘুরিয়ে একটু বাঁকা করে দেব, তাহলে আমাদের একটি ওয়াই লেখা হয়ে যাবে। এরপরে জেড লেখার জন্য যেটি করব, ছোট্ট করে আগে একটি দাগ দেব, তারপরে সোজা একটি দাগ দেব। খেয়াল রাখতে হবে এই দাগ এবং এই দাগ যেন সমান হয়। তারপরে আবার একটি দাগ দেব, খেয়াল রাখতে হবে এই দাগ এবং এই দাগ যেন সমান হয়, অর্থাৎ ক্যাপিটাল জেড আমরা যেভাবে লিখেছিলাম ঠিক সেভাবে লিখে নেব। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।